আজকের মাহফিলের প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ, এই এলাকার এমপি নাকি? দেখছেন, এটাও জি কয় না। বীরে ভাই বেড়াকে আমার ঢাকার এমপি নাকি? আমি কইতাম এই এলাকার এমপি কিনা। আচ্ছা, উনি যদি এই মুহূর্তে এখান দিয়া ঢোকে, মাহফিল কমিটি দৌড় মারবো না? যারা দাওয়াত দিছে কি যাবে না? মেম্বার সাহেব যাবে, কারণ এমপি আসছে। উনি এমপি সাহেবকে রিসিভ করার জন্য আস্তে করে নামবে, সাথে ৩-৪ জন চলে যাবে। আপনারা ওইদিকে তাকানো শুরু করবেন, আর যারা কোনায় আছে হেরা হ্যান্ডশেক করার জন্য শ্বাস নেবে। আচ্ছা, এমপি সাহেবের জায়গায় এই ঘটনা যদি আপনার সাথে ঘটে, আপনি একজন রিক্সাওয়ালা, আপনি ঠেলাওয়ালা, দিন মজুর, আপনি এলাকার 3rd ক্লাস নাগরিক, জীবনে কোনোদিন কেউ আপনাকে দাঁড়ায় চা দোকানে চেয়ার ছেড়ে দেয় নাই। আপনাকে রাস্তায় দেখে কোনো বাচ্চাও সাইকেল থেকে নেমে আপনাকে সালাম দেয় নাই, বরং ঘরের বউ পর্যন্ত আপনাকে কয় তোমার কাছে বিয়া বইয়া ঠকছি। এমন কিছু বউ আসেনি? আরে কত বালা বালা বিয়াই ছিল, কত ভালো ভালো বিয়াই ছিল, বাবা যে কার কাছে দিল তাও আমি হনে গড় করতেছি। সবার প্রিয় মুফাসসির, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও মিডিয়া ব্যক্তিত্ব, আমাদের সবার প্রিয় রাহবার জনাব মাওলানা ডক্টর আবুল কালাম আজাদ পাশা সাহেব আলোচনা নিয়ে আসছেন। ডক্টর মাওলানা আবুল কালাম আজাদ পাশা সাহেব মহতারামকে আলোচনা করার জন্য অত্র কমিটির পক্ষ থেকে সবিনয় অনুরোধ করছি। একটু তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জানো, আলেম ওলামা যেখানে, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا وأشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد। সকলে মেহেরবানি করে আমার সাথে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا قال النبي صلى الله عليه وسلم
ذاق طعم الإيمان من رضي بالله ربا وبالإسلام دينا وبمحمد نبيا ورسولا أو كما قال النبي عليه الصلاة والسلام সকলে মেহেরবানি করে দুরূদ শরীফ পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম এটা একটু নামাও আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد أوكي اللهم صل وسلم وبارك عليه تهذيب الأمة বালক বালিকা মাদ্রাসা কর্তৃক আয়োজিত দুদিন ব্যাপী চমৎকার তাফসীরুল কোরআন মাহফিলের মুআজ্জাজ মুকাররম সম্মানিত সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী মুহতারাম মির্জা মোহাম্মদ দাউদ সাহেব, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি কুষ্টিয়া ৪ নং সংসদীয় আসনের মাননীয় সংসদ সদস্য জননেতা বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব সাহেব, আমার আগে অত্যন্ত চমৎকার ভাবে কোরআন এবং হাদিস থেকে মোদাল্লাল আলোচনা উপস্থাপন করেছেন বিশিষ্ট আলেমে দ্বীন ইসলামী চিন্তাবিদ মুহতারাম মাওলানা প্রফেসর ডক্টর মাওলানা হাবিবুর রহমান সাহেব। আল্লাহ তাআলা মুহতারাম প্রফেসর ডক্টর মাওলানা হাবিবুর রহমান হুজুরের নেখায়াত দারাজ করুন। আল্লাহ হুজুরের কণ্ঠকে বিশ্বময় ছড়িয়ে দিন। মুহতারাম মাওলানা হাফিজ মুর্শিদ আলম সাহেব সহ অন্যান্য সম্মানিত আলোচকবৃন্দ, ইসলাম প্রিয় তাওহীদি জনতা, পর্দার অন্তরালের সতী সাধবী সম্মানিতা মা ও বোনেরা, সম্মানিত দিনী ভাইয়েরা, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। যারা দাঁড়ায় আছেন তারা বসলে ভালো ছিল না একটু? যারা দাঁড়িয়ে আছেন বসে যান না ভাই, মাশাআল্লাহ। হ্যাঁ, এই যে পাশে ছিলেন আপনারা বসে যান। 10 মিনিট হাতে সময় আছে, 10 মিনিট বসে শোনেন। মাহফিলের একটা আদব আছে, ঠিক না কি? হ্যাঁ, প্রয়োজন যদি হয় আস্তে করে উঠে চলে যাবেন, কিন্তু যতক্ষণ থাকবেন আদবের সাথে বসে বসে আলোচনা শুনবেন। আল্লাহ তৌফিক দান করুন। আল্লাহ তাআলার পবিত্র দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছে যে মহান মনিব অত্যন্ত মেহেরবানি করে কোরআনের এই মাহফিলে আমাদের সকলকে হাজির হওয়ার তৌফিক দিলেন, যিনি দয়া করে আমাদেরকে সুস্থ রাখলেন, পবিত্র কোরআনের কথা বলার মতো শোনার মতো কোরআনমুখী হৃদয় দিলেন। এই সব নেয়ামতের মালিককে। সেজন্য আমরা আলোচনা শুরুতে মন প্রাণ উজাড় করে অন্তরের সবটুকুন শ্রদ্ধা এবং ভালোবাসা দিয়ে আমাদের মনিব আল্লাহ তাআলাকে শুকরিয়া জানাই, কৃতজ্ঞতা জানাই। সবাই মিলে জোরে জোরে একবার কালিমাতুশ শুকর পড়ি, আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়্যিবা মুবারাকা ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। সুবহানাল্লাহ আদাদা খালকিহি
ورضا نفسه وزنة عرشه ومداد كلماته। সম্মানিত ভাইরা, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদ থেকে সূরাতুল কাহফের 107 এবং 108 দুটি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মুখ অনুসৃত ছোট্ট একখানা হাদিসে নববী পাঠ করেছি। আল্লাহ তাআলা তৌফিক দান করলে এখান থেকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। সূরাতুল কাহফের 107 এবং 108 নম্বর আয়াতে কারিমাতে আল্লাহ তাআলা তার এই বান্দাগুলোকে দুটি শর্তে জান্নাত দেবেন বলে ঘোষণা করেছেন। আল্লাহ তাআলা অতি সহজ দুটি শর্তে মানুষকে জান্নাত দেবেন, কারণ তিনি অনেক বড় দয়ালু। তিনি চান না তার কোনো বান্দা জাহান্নামে জ্বলুক, কারণ তিনি আমাদেরকে বড় মায়া করে আদর করে বানাইছে। প্রিয় নবীজি এজন্য বলেছেন, যখন কোনো পাপী তওবা করার মাধ্যমে আল্লাহর কাছে ফিরে আসে, মরুভূমিতে হারানো উট ফিরে পেয়ে মালিক যত খুশি হয়, পাপী লোক তওবা করে জান্নাতের পথে হাঁটলে আল্লাহর অনেক বেশি খুশি হয়। আল্লাহ তাআলা প্রতিদিন রাত গড়িয়ে যখন 3 ভাগের 1 ভাগ চলে যায়, তখন দুনিয়ার আকাশে নেমে আসেন। এমন কোন রাত নাই যে রাতে আল্লাহ দুনিয়ার আকাশে আসেন না। فيقول هل من مستغفر فاغفر له। দুনিয়ার আকাশে নেমে এসে আল্লাহ তাআলা ডেকে ডেকে বলেন, এমন কে আছো অনেক গুনাহ করেছো, আমি গুনাহ ক্ষমা করার জন্য এসেছি, গুনাহ ক্ষমা চাও, ক্ষমা করে দেব। 100 খুন করার পরেও জান্নাত পেয়ে গেছে তওবা করার মাধ্যমে, এমন হাদিসও আছে। আল্লাহ চান মানুষ সহজে জান্নাত পেয়ে যাক। শুধু একটা কুকুরকে পানি পান করায়া একজন পতিতা নারী জান্নাত পেয়েছে, এমন হাদিসও। প্রিয় নবীজি বলছেন, বনী ইসরাইলের এক মহিলা, সে ছিল চরিত্রহীন, পতিতা, বাগিয়া, মরুভূমি দিয়ে হেঁটে যাচ্ছে, দেখলো মরুদ্যানের পাশে একটি কুকুর জিহবা বের করে হাঁপাচ্ছে। ওই পতিতা নারী তাকায়া দেখলো কুকুরটির জীবন ওষ্ঠাগত, পিপাসায় কাতর হয়ে বড় কষ্টে আছে, কিন্তু মরুভূমিতে পানি নাই, পাশে মরুদ্যানে কোফে নামার মতো সামর্থ্য কুত্তাটির নাই। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মহিলাটা তার পায়ে ছিল চামড়ার মোজা, সে মোজা দুটি খুললো, তার গায়ে যে ওড়না ছিল ওড়নাটি মোজার সাথে বেঁধে ওই কূপের মাঝে ফেললো। ওই চামড়ার মোজাতে সামান্য একটু পানি উঠলো। ওই মহিলাটা কুকুর পিপাসিত, কষ্ট পাচ্ছে, কুকুরের মুখের মাঝে পানি ঢেলে দিল। ওই কুকুরটা কষ্ট থেকে মুক্তি পেল। আল্লাহ রহমতের দরিয়ায় জোয়ার উঠে গেল। আমার বান্দি যদি আমার মাখলুকের প্রতি দয়া দেখাতে পারে, আমি আল্লাহ কেন তার প্রতি দয়া দেখাতে পারবো না? রাসূলুল্লাহ বলেন, আল্লাহ তার আমলনামার সব গুনাহ মাফ করে জান্নাত দিয়ে দিলেন। হাদিস সহিহ। আল্লাহ চান তার বান্দা সহজে জান্নাত পেয়ে যাক, তাই তিনি সূরাতুল কাহফের 107 নম্বর আয়াতে বলতেছেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান আনেন, ওয়া আমিলুস সালিহাত, এবং নেক আমল করে,
কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। এই দুটি শর্ত যে পূর্ণ করবে আমি তাকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানিয়ে দেব। আমরা জানি আল্লাহর সৃষ্ট জান্নাত হলো 8টা, তার মাঝে সবচেয়ে বড়টার নাম হলো জান্নাতুল, কথা বলুন কি নাম? জান্নাতুল ফিরদাউস। যে ব্যক্তি ঈমান আনবে এবং নেক আমল করবে, আল্লাহ এখানে ওয়াদা দিলেন সবচেয়ে বড় জান্নাত ফিরদাউস আল্লাহ তাকে দিয়ে দেবেন। আপনাদের কাছে আমি জানতে চাই, যারা জানেন তারা একটু জবাব দেবেন। আল্লাহ তাআলা জান্নাত বানাবেন না বানিয়ে ফেলেছেন? উত্তর সঠিক। আল্লাহ জান্নাত প্রস্তুত করে রেখেছেন, এখন যাওয়ার জন্য আমাদের প্রস্তুতি নেয়া দরকার। শুধু আল্লাহ জান্নাত বানানি নাই, অলরেডি আল্লাহর জান্নাতে রিজিক পাচ্ছে এমন কিছু আল্লাহর বান্দাও আছে না নাই? তারা হলো শুহাদা, আল্লাহর শহীদ বান্দা, যারা সাধারণ আল্লাহ প্রিয় বান্দা, তারা আল্লাহর জান্নাত পাবে হিসাব নিকাশের পর। বর্তমানে তাদের লাশ আছে কবরে, রূহ আছে ইল্লিনে। তারা কবর থেকে হাসরের ময়দানে যাবে, তারপর সেখান থেকে 50,000 বছর পর তারা ফুলসেরাত পার হয়ে জান্নাতে যাবে। আর যারা শহীদ, শাহাদাতের সাথে সাথে আল্লাহ তাদের রূহটাকে জান্নাতে পাঠায়া দেয়। এজন্য যারা শহীদ তাদেরকে মৃত বলতে নিষেধ করা আছে। ওয়ালা তাকুলু লিমান ইয়ুকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। সুবহানাল্লাহ। এই দুনিয়ার মানুষ, আল্লাহর রাস্তায় যারা জীবন দিয়েছে তাদেরকে তোমরা মৃত বলো না। তোমরা দেখতে পাচ্ছ নিথর দেহ পড়ে আছে। একজন মরা মানুষ যেমন নড়ে না, চড়ে না, চোখ মেলে না, কথা বলে না, শহীদও শিখতাই। কিন্তু আমি আল্লাহ বলছি, ওয়ালা তাকুলু লিমান ইয়ুকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। যারা আমি আল্লাহর পথে শাহাদাত বরণ করলো, জীবন দিল, তাদেরকে তোমরা মৃত বলো না। বাল আহইয়া, আমি আল্লাহ ঘোষণা করছি তারা জীবিত। ওয়ালাকিন লা তাশউরুন, তবে তারা যে জীবিত এটা বুঝার ক্ষমতা তোমাদের নেই। আমার বন্ধু, আপনারা যারা জাফলং গেছেন, সিলেটে একটা জায়গার নাম আছে জাফলং। জাফলং কি গেছেন নি? 2 জন আছেন নাকি? হ্যাঁ, কোন? ওরে বাবা রে, হাসছে কাম, হাত তোলা লাগবো না। আমি ভাবছিলাম মনে বেশি দূরে যায় নাই। ওখানে নদীর মাঝে ছোট ছোট পাথর জন্ম নেয়। ওই পাথরগুলো ধীরে ধীরে অনেক বড় হয়ে যায়। আপনার পায়ের তলে যে পাথরগুলো পড়বে, আপনি মনে করবেন এগুলো মৃত, কিন্তু এগুলো ধীরে ধীরে বড় হওয়াই প্রমাণ করে দেখতে মৃত, কিন্তু এগুলো জীবিত। সুবহানাল্লাহ। কারণ মরা জিনিস কখনো বাড়ে না। যেমন আপনাদের এলাকায় কোনো মরা গাছ যদি পড়ে থাকে, এটা কি আর লম্বা হয়? কথা কইতে হইব ভাই, হ্যাঁ না একটা কইয়া দেন। কমন হইলো আনকমন হইলো, কই আছে এটা দেন। মরা গাছ বড় হয়? কোন ছাগলের বাচ্চা যদি মরে যায়, সেটাকে আর নড়াচড়া করে? বড় হয়? আমার বন্ধু, পাথর ঠিক মনে হয় যেন সেটাও মরে পড়ে আছে, কিন্তু তার বড় হওয়া প্রমাণ করে সে মরা নয়। ওই পাথরটাও জীবিত, কিন্তু এটা বুঝার ক্ষমতা আমাদের নেই। এবার বলুন তো, আমার হাতে যে এখানে পানির বোতল আছে, এই পানির বোতল কে আল্লাহর জিকির করে না? তাসবিহ পড়ে না? সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ।
আল্লাহ বলছেন আকাশ এবং জমিনে যত মাখলুক আছে সবাই আল্লাহর তাসবিহ পড়ছে। আরেক আয়াতে আরো স্ট্রংলি বলেছেন ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। বাংলা অর্থ হলো এমন কোন মাখলুক নাই যে মাখলুক আল্লাহর জিকির করে না, তবে তাদের জিকির বুঝার মতো ক্ষমতা তোমাদের নেই। আপনার মাথার টুপি, পায়ের জুতা, পকেটের মানি ব্যাগ, হাতের মোবাইল, বসে আছেন যে বিছানার উপরে সে বিছানা, মাথার উপরে সামিয়ানা, সব মাখলুক আল্লাহর জিকির করে। ভ্রমরের গুঞ্জরণ, বাতাসের শোনো শোনো ধ্বনি, পানির কলকল শব্দ, পাখির কিচির মিচির আপনার কাছে আমার কাছে অর্থহীন মনে হতে পারে, অর্থহীন নয়। সবাই নিজের ভাষা আল্লাহর তাসবিহ পড়ছে। ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, ও মানুষ, তাদের তাসবিহ বুঝার মতো ক্ষমতা তোমাদের। আল্লাহর রাস্তায় যে নিহত হলো, জীবন দিল, আপনার কাছে মনে হবে মরে গেছে। আল্লাহ বলে না, তাকে মৃত বলো না, সে জীবিত। আমাদের দেখা ঠিক না আল্লাহর কথা ঠিক? জোরে বলেন কারটা ঠিক? আমাদের চোখ ঠিক না আল্লাহর কথা ঠিক? আমাদের দেখার মাঝে ভুল আছে না নাই? আমাদের চোখের দেখার সীমাবদ্ধতা আছে না নাই? আমরা সবকিছু ঠিক দেখি না, কত ভুল দেখি, কিন্তু আমার আল্লাহর কথার মাঝে কোনো ভুল নেই। এই যে আমরা এখানে বসে আছি, বলুন তো এখানে অক্সিজেন আছে না নাই? অক্সিজেন না থাকলে আমরা বেঁচে থাকতে পারবো? আচ্ছা, অক্সিজেন দুই চোখ দিয়ে দেখছেন কে কে? একটু হাত তোলা দেন। দেখছেন? অক্সিজেন দেখছেন? তাহলে বোঝা গেল আপনার চোখ সবকিছু দেখে না, সীমাবদ্ধতা আছে। আকাশে যখন আমরা সূর্যের দিকে তাকাই, পুরা জীবন ভর দেখলাম আমরা সূর্য একটু বড়, ফুটবলের চেয়ারে একটু বড়, এই হলো সূর্যের আকার। কিন্তু অ্যাস্ট্রোনমি, কসমোলজি, মহাজাগতিক বিজ্ঞান নিয়ে যারা গবেষণা করছে, ওই নাসার বিজ্ঞানীরা আমাদেরকে বলছে সূর্য তুমি যা মনে করছো এত বড় তা নয়, এটা পৃথিবীর তুলনায় 13 লক্ষ গুণ বড়। তাহলে আপনার চোখ যা দেখে সব ঠিক নয়। শহীদদেরকে মৃত বলো না, ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আরে কেত আল্লাহ তাআলা বলেন জীবিত মানুষ যেমন খাবার খায়, পানি পান করে, শহীদরা আল্লাহর জান্নাতে জীবিতদের মতো খাবার খাচ্ছে। শহীদরা কোথায় আছে? মাশাআল্লাহ, যারা জানেন জোরে বলতে হবে কোথায় আছে। তাহলে বোঝা গেল জান্নাত আল্লাহ বানাবে না, বানায় ফেলছে। জান্নাত অলরেডি প্রস্তুত। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাতে সশরীরে জীবিত অবস্থায় জান্নাতে ঢুকেছেন। আল্লাহর হাবিব জান্নাত পরিদর্শন করে এসে বলেছেন দাখালতুল জান্নাহ ওয়া সামি'তু ফিহাল কুরআন। আমি জান্নাতে ঢুকেছি, জান্নাতে আমি কোরআন তেলাওয়াত শুনেছি। দাখালতুল জান্নাহ ওয়া রাআইতু আকসারা আহলিহাল ফুকারা। আমি জান্নাতে ঢুকেছি, দুনিয়ার অধিকাংশ গরিব মানুষকে জান্নাতে দেখেছি। জান্নাতের অধিকাংশ অধিবাসী দুনিয়ার গরিব মানুষগুলো। দাখালতুল জান্নাহ ওয়া রাআইতু ফিহাল কিসসা ওয়া আলাইহি থিয়াবুল হারির। আমি জান্নাতে ঢুকেছি, জান্নাতের মাঝে রেশমি কাপড় গায়ে দিয়া আমি ওরাকা বিন নওফলকে হাঁটতে দেখেছি। দাখালতুল জান্নাহ ওয়া রাআইতু ফিহা উম্মা সুলাইম। রাসূল বলে আমি জান্নাতে ঢুকেছি, আমি উম্মে সুলাইমকে জান্নাতে দেখেছি। আমি জান্নাতে ঢুকেছি, আমি জান্নাতে এটা দেখেছি, ওটা দেখেছি। অসংখ্য হাদিস, এই হাদিস প্রমাণ করে জান্নাত অলরেডি প্রস্তুত করা আছে। প্রিয় নবী জান্নাত পরিদর্শন করে বের হচ্ছেন।
জিবরিল আমিন রাসূলুল্লাহর সঙ্গী জিজ্ঞাসা করলেন, প্রিয় নবী, জান্নাতের নেয়ামত তো দেখলেন, আপনার জন্য আল্লাহ যে হুর বানাইছে ওই হুরগুলো দেখবেন না বুঝি? জান্নাতে আল্লাহ যত নেয়ামত বানাইছেন সব নেয়ামত প্রস্তুত, ইভেন হুর গেলমান গুলো সহ। বাইরের উপরে হাঁটেন না তো বেশি, হাঁটলে ট্রাফিক করে। হ্যাঁ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আদনা আহলিল জান্নাতি মানজিলাতান লাহু 80 আলফা খাদেম। জান্নাতীদের মাঝে সবচেয়ে ছোট মানের জান্নাতি যে হবে তার খেদমতের জন্য খাদেম দেয়া হবে ৮০,০০০। ওদেরকে বলা হয় গেলমান। কি বলা হয়? يطوف عليهم بلدان مخلدون بأكواب وأباريق وكأس من معين إذا رأيتهم حسبتهم لؤلؤا منثورا। ও প্রিয় নবী, এই যে ছোট ছোট বাচ্চাগুলাকে আপনার খেদমতের জন্য দেয়া হবে, যাদের মোষ ওঠে নাই, দাড়ি ওঠে নাই, সব ছোট ছোট বাচ্চা, ৮০,০০০ খাদেম। তারা এতই সুন্দর হবে, এতই দেখতে নয়নাভিরাম হবে, তারা জান্নাতে যখন হাঁটবে, চলবে, দৌড়াদৌড়ি করবে, আপনি দেখে মনে হবে জান্নাতের মাটিতে মণিমুক্তা দৌড়াচ্ছে। আল্লাহ বলে, আমি গেলমান গুলো বানায়া রাখছি। আদনা আহলিল জান্নাতি মানজিলাতান লাহু ৭২ যাওজা। প্রিয় নবীজি বলেন, জান্নাতীদের মাঝে সবচেয়ে ছোট মানের জান্নাতীকে ৭২ জন হুর বউ দেয়া হবে, স্ত্রী দেয়া হবে। হুরুম মাকসুরাতুন ফিল খিয়াম। আমি তাদেরকে বানায়া জান্নাতের তাঁবুর ভিতর রেখে দিয়েছি। শুধু জান্নাতের গাছ গাছালি আর বিল্ডিং প্রস্তুত তা না, হুর গুলা পর্যন্ত প্রস্তুত। যাওয়ার জন্য আপনি আর আমি প্রস্তুতি নেওয়া দরকার। প্রিয় নবীজিকে জিবরিল আমিন বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার হুর দেখবেন না? আল্লাহর হাবিব বললেন, কেন নয়? তাহলে একটু দেখে যাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বানানো হুর গুলো রাসূল দেখেন তাঁবুর মাঝে তারা সবাই মিলে একসাথে সম্মিলিত সঙ্গীত পরিবেশন করছে। জান্নাতের হুরদের কোনো কাম কাজ নাই তো এখানে, এজন্য তারা বৈশা সবাই মিলা একসাথে গান গাইতেছে। তাদের গানটা কি ছিল? প্রিয় নবীজি সে গানের শব্দ পর্যন্ত হাদিসে বলেছেন। তারা বলতেছেন, নাহনুল খালিদাতু ফালা নামুতু ওয়া নাহনুন নাঈমাতু ফালা নাবসু ওয়া নাহনুর রাদিয়াতু ফালা নাসখাতু তুবা তুবা লানা তুবা 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 লানা তুবা লাহু কুন্না লানা ওয়া কুন্না লাহু। সুবহানাল্লাহ পড়েন। তুবা লাহু মান কানা লানা ওয়া কুন্না লাহু। প্রিয় নবী বলছেন, তারা সমস্বরে গান গাইতেছে। গানের শব্দগুলো হলো, তারা বলতেছে, নাহনুল খালিদাতু ফালা নামুতু। আমরা হলাম এমন কিছু রমণী যারা চিরস্থায়ী, আমাদের কখনো মৃত্যু হবে না। নাহনুন নাঈমাতু ফালা নাবাসু। আমরা এমন নিয়ামত যে আমাদেরকে পাবে সে কখনো আমাদের মাঝ থেকে হতাশার কিছু পাবে না। এত পূর্ণতা আল্লাহ আমাদের দিয়েছে। তারপরে বলবে, নাহনুর রাদিয়াতু ফালা নাসখাতু। এবং আমরা আমাদের স্বামীদের প্রতি এত সন্তুষ্ট থাকব, আমরা কোনোদিন আমাদের স্বামীদের উপর নারাজ হব না। অসন্তুষ্ট কি রে, কথা কয় না কেন? অসন্তুষ্ট, খারাপ ব্যবহার, ধমক, গালাগাল। ওয়ালাহুম ফিহা যুওয়াজুম মুতাহহারা ওয়া হুম ফিহা খালিদুন। পূত পবিত্র রমণী, তারা গান গাচ্ছে আর বলছে, তুবা তুবা মান কানা লানা ওয়া কুন্না লাহু। গানের শেষ অংশ বড়ই চমৎকার। তারা দল বেঁধে বলতেছে, তার জন্য সুসংবাদ,
যে আমাদের স্বামী হবে এবং আমরা হব তার প্রেয়সী স্ত্রী। জান্নাতের হুরগুলো গান গাচ্ছে, মানে আল্লাহ বানায়া রেডি করে রাখছে। শুধু সেটাই নয়, প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু হাদিস এই কয়দিন আগে আমি জেনেছি, যেগুলো আমি আগে জানতাম না। গত নভেম্বরে আমার লিখা একটি বই মার্কেটে আসছে। আমার লিখা 7টা বই আছে আলহামদুলিল্লাহ, এটা 7 নাম্বার। নাম দিয়েছে ওহির আয়নায় পরকাল। এই বইটা লিখতে গিয়ে পরকাল নিয়ে গবেষণা করেছি। এই বইতে আমি 550-র উপরে হাদিস আনছি, পড়েছি আরো শত শত। মুহাদ্দিসি করতেছি অনেক বছর, 2001 থেকে শিক্ষকতা করছি, এর মানে 2024-23 বছর চলে গেল। এমন কিছু হাদিস নতুন পেয়েছি যেগুলো ওস্তাদদের থেকে শুনিনি, নিজেও জানিনি, কোনো বক্তার মুখেও শুনিনি। হাদিস তো লাখ লাখ, সব তো আর শোনা সম্ভব না। তার মাঝে একটা নতুন হাদিস পেয়েছি। এই বই লিখতে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, দুনিয়ার জান্নাতি স্বামীকে যখন তার বউ কষ্ট দেয়, স্বামী জান্নাতি বউটা ভালো নয়, এমন বউ সমাজে আছে না নাই? স্বামী সৎ মানুষ, কিন্তু বউ তাকে সারাক্ষণ জ্বালায়, এই মেয়ে এটা দাও সেটা দাও, গোশ খাও না কেন, তোমার কলিগ গাড়িতে চড়ে, তোমার কলিগের বাড়ি আছে, একই চাকরি করো, কিন্তু তুমি আমাদেরকে গাড়িতে চড়াও না, এই করো না ওই করো না। স্বামী ধৈর্য ধরে মনে মনে কয়, আল্লাহ তুমি আমাকে তাকওয়া দাও, আমার দোস্ত তো সব বানাইছে গোশ খাইয়া, আর গোশ খাইলে তো জাহান্নামে যাওয়া লাগে। আমার বউ সারাদিন আমারে বাইল্লায়, সারাদিন বকে, আমি যেন তার কারণে জাহান্নামী হয়ে না যাই। ধৈর্য ধরে বউয়ের বকাবকি শোনে, তারপরও গোশ খায় না, এমন জান্নাতি স্বামী 2-1 জন আছে না নাই? আরে ভাই, আমাদের বউ তো দূরের কথা, আমরা তো ভালো বউ পেতে পারি, নাও পেতে পারি। আল্লাহর 2 জন নবী জাহান্নামী বউ পাইছে। তাদের নাম নবী লূত, আরেকজনের নাম নবী নূহ আলাইহিস সালাম। নূহ আলাইহিস সালামের স্ত্রী জাহান্নামী, লূত আলাইহিস সালামের স্ত্রী হবে জাহান্নামী। স্বামী ভালো, স্ত্রী ভালো নয়, তাকে যদি কষ্ট দেয়, আমার রাসূল বলেন সে মেসেজটা আল্লাহ তাআলা ওই জান্নাতি রমণীদের কানে পৌঁছায়া দেয়। ওই যে 72 জন বউ রেডি, আল্লাহর মেসেজ তার পায়। রাসূলুল্লাহ বলেন তখন তারা জান্নাত থেকে ওই দুনিয়ার রমণীকে তিরস্কার করে করে বলে, ও মহিলা, আমাদের স্বামী তোর কাছে মাত্র কিছুদিনের মেহমান, তাকে তুই কষ্ট দিস না। জান্নাতের হুর প্রস্তুত, গেলমান প্রস্তুত, বিল্ডিং প্রাসাদ সব প্রস্তুত। আল্লাহ তাআলা পরিপূর্ণভাবে জান্নাতকে প্রস্তুত করে তাকিয়ে আছেন তার বান্দাদের দিকে। তার বান্দারা যেতে কে কতটুকু প্রস্তুতি নিয়েছে দেখি। আমার বন্ধু, এখন আপনারাই বলুন তো, আল্লাহর জান্নাত যদি প্রস্তুত থাকে যাওয়ার জন্য, আমাদের প্রস্তুতি নেওয়া দরকার আছে না নাই? না নিলে তো বিপদ, কারণ আজকে রাত জীবনের শেষ রাত হওয়ার সম্ভাবনা আছে। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের পায়ের জুতার ফিতা তোমাদের যত নিকটে, জান্নাত জাহান্নাম আরো নিকটে। আপনারা যে স্যান্ডেল পায়ে দেন, স্যান্ডেল পায়ে দিলে কি পায়ের উপরে 2টা ফিতা থাকে না? এই ফিতা আমাদের কতটুকু দূরে নাকি কাছে? কি রে ভাইয়েরা, কথা কয় না কেন? দূরে না কাছে? রাসূল কয় তোমার জুতার পায়ের ফিতা তোমার যত কাছে, জান্নাত জাহান্নাম আরো কাছে। পায়ের চামড়া ছিদ্র করে কখনো পায়ের জুতার ফিতা ঢোকে না, বরং জুতার ফিতা পায়ের উপরে থাকে, চামড়ার ভিতরে ঢোকে না। কিন্তু জান্নাত জাহান্নাম তোমার জীবনের ভিতরে ঢুকে যাবে। জান্নাত জাহান্নাম পাওয়ার জন্য মৃত্যুবরণ করার প্রয়োজন নাই। যে জান্নাত পাবে মরার আগেই পাবে, যে জান্নাত পাবে না জাহান্নামে যাবে সে মরার আগেই যাবে। আমি জানি না বুঝা ঠিক কইছেন না না বুঝা কইছেন।
যদি বুঝা কন তাহলে ঠিক আছে, আল্লাহর কোরআনের কথা আমি শুনাইছি, তাহলে এবার ঠিক করতে অসুবিধা নাই। কে বলেছেন? আল্লাহ নিজে কোরআনে বলছে জান্নাত জাহান্নাম দুটা মরার আগে শুরু। আল্লাহ তাআলা বলছেন আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালাইকাতু তাইয়্যিবিনা ইয়াকুলুনা সালামুন আলাইকুম উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন। যারা ভালো মানুষ ওই প্রস্তুতি নিছে, জান্নাতে যাওয়ার জন্য প্রস্তুতি লাগে। ও দোস্ত, আপনি যদি আপনার এই গ্রামের নাম কি? শ্যামপুর। এই শ্যামপুর থেকে যদি আপনি একটু আপনাদের কুষ্টিয়া শহরে যান, ওখানে যাওয়ার জন্য একটা মিনিমাম প্রস্তুতি আছে না নাই? যদি আপনি কুষ্টিয়া নয় একটু ঢাকা রওনা দেন, প্রস্তুতি একটু কম হবে না আরো বেশি হবে? যদি আপনি ঢাকা নন একটু দুবাই যাবেন, প্রস্তুতি কম না আরো বেশি হবে? তা আপনি জান্নাতে যেতে চান, প্রস্তুতি নেবেন না, এটা কেমনে হয়? আজকে ফজরের নামাজ পড়ে নাই এমন লোক এই বাংলাদেশে আসেনি? শ্যামপুর গ্রামে নাই? আজকের মাহফিলে দুই একজন থাকতেও পারে। আজকে জোহর পড়েনি, আসর পড়েনি, মাগরিব পড়েনি, এশা পড়েনি, 5 ওয়াক্ত এক ওয়াক্ত পড়ে নাই। বলুন তো লোকটা কি জান্নাতে যাওয়ার প্রস্তুতি নিছে? কপাল পোড়া। এই যে মাহফিলে বসে আছে 5 ওয়াক্ত নামাজ পড়েছে, অথচ সুদে টাকা লাগায়া রাখছে, এমন সুদখোর নামাজি এই সমাজে আছে না নাই? সুদ খাওয়া মানে মায়ের সাথে জেনা করা। লিররিবা 73 বাবান আইসারুহু আন ইয়ানকিহুর রাজুলু উম্মাহ। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সুদ খায় তার আমলনামায় 73টা বড় বড় গুনাহ লিখে দেয়া হয়। সবচেয়ে ছোট গুনাহটা হলো নিজের মায়ের ইজ্জতে হাত দেয়া। وقال النبي صلى الله عليه وسلم من أكل درهم ربا وهو يعلم أنه أشد من 36 زينة। আল্লাহর হাবিব বলছেন, যে ব্যক্তি জেনে শুনে 1 টাকা সুদ খায় তার আমলনামায় 36 বার জেনার গুনাহ লিখে দেয়া হয়। যে 100 টাকা সুদ খায় তার গুনাহ হয় 3600 বার জেনা করার পরিমাণ। আপনাদের এলাকায় যে 10 লাখ টাকা সুদে লাগায় রাখছে, তার প্রতিদিন সুদের ইনকাম 100 টাকা না আরো বেশি? কথা বলতে হবে ভাই আমার সাথে, আমার ওয়াজে চুপ থাকা যায় না। কি নাকি আসার সময় ভাবি মানা করে দিছে, কথা কইও না, মানা করে নাই তো? তো কথা বলেন। 10 লাখ টাকা 5 লাখ টাকা যারা লাগায় রাখছে সুদে, দিনে ইনকাম সুদের টাকা 100 টাকা না আরো বেশি। 1 টাকা সুদ খেলে 3600 বার জেনা হয়। 100 টাকা 36 বার জেনা হয়। 100 টাকা সুদ খেলে 3600 বার জেনা হয়। অথচ একদিনে মিনিট আছে কয়টা? আমি গণনা দেখছি 1440টা। 60 মিনিট 1 ঘন্টা, 24 ঘন্টা একদিন। তাহলে আপনি 24 কে 60 দিয়া পূরণ দেন, 1440 মিনিট একদিনে হবে। গুনাহ করছে 100 টাকা খাইলে 3600 বার জেনা। তাহলে প্রতি 2 মিনিটে, প্রতি 1 মিনিটে 2-3 বার জেনা করে। সেই লোক সুদে টাকা লাগায়, 100 টাকা দিনে সুদ খায়, সে যখন নামাজে দাঁড়ায় ওই নামাজের টাইমটাও তার আমল নামায় জেনার গুনাহ লেখা হতে থাকে। ও প্রিয় দোস্ত, যে সুদ খাচ্ছে সারাক্ষণ জেনার গুনাহ, আপনাদের কাছে জানতে চাই, বলুন এটা জান্নাতের প্রস্তুতি নিছে বুঝি? তো প্রস্তুতি না নিয়ে কিসের জান্নাত খোঁজো দোস্ত? অথচ অনেকে আছে জান্নাতে যাইয়া কাঁঠাল খাবে, মুছে তেল দেয় কষ যেন না লাগে, অথচ মসজিদের ধারে কাছে যায় না। আছে না নাই? এই কুষ্টিয়াতে আরো বেশি। লালন শাহর মাজারে গেলে দেখবেন কত মুসলমান বসে আছে, নামাজে 1 ওয়াক্ত পড়ে না। ওরা কয় নামাজ নাকি লাগেই না।
মদ খায়, গাঁজা টানে, বিড়ি টানে, বেনামাজি, রোজা প্রজা, একটা রোজা রাখে না, অথচ স্বর্গ নরক বোঝে, স্বর্গ খোঁজে, জান্নাত খোঁজে। আপনি প্রশ্ন করবেন কেমনে জান্নাতে যাইবা? তখন তো তোরা কাঁধে নিয়ে বলবে, আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপি, তিনি জামিনদার। টনটনা টনটন, কি সুন্দর দোতারা বাজায়। শেষ বিচারের হাইকোর্টে আল্লাহর থেকে ওনার পীর সাহেব হুজুর ওনার কইয়া নিয়ে যাবে জান্নাতে। জান্নাতে যাওয়ার শখ আছে, কিন্তু প্রস্তুতির খবর। আল্লাহ বলে, যারা ভালো মানুষ প্রস্তুতি নিয়েছে, জানে জান কবজের জন্য ফেরেশতা যখন আসবে এসে তাকে সালাম দেবে, ইয়াকুলুনা সালামুন আলাইকুম, এসে সবাই দল বেঁধে, এক দুজন ফেরেশতা নয়, শত শত ফেরেশতা আসবে। এই আয়াতের ব্যাখ্যায় প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল আবদা ইযা কানা ফি ইনকিতাইম মিনাদ দুনিয়া ওয়া ইকবালিন ইলাল আখিরা নাযালা ইলাইহি মালাইকাতুম মিনাস সামাই বিদুল উজু কান্না উজুহাহুমুশ শামসু। সুবহানাল্লাহ পড়ে। রাসূলুল্লাহ বলতেছেন, যখন মৃত্যুর সময় হয়, ভালো মানুষ, ঈমান আমলওয়ালা মানুষ, আকাশ থেকে আল্লাহ অসংখ্য ফেরেশতা পাঠান, মাআহুম আকফানুম মিন আকফানিল জান্নাতি ওয়া হানুতুম মিন হানুতিল জান্নাহ, তাদের কাছে জান্নাতের রেশমি কাপড় পাঠায়া দেন এবং জান্নাত থেকে আতর পাঠায়া দেয়। লোকটা কি এখনো মারা গেছে নাকি? ভাই বুঝলে কথা বলেন। মারা গেছে, কিন্তু জান্নাতের আতর হাজির, তার নিয়ামত মরার আগেই শুরু। জান্নাত থেকে রেশমি কাপড় পাঠায়া দেয়, আল্লাহর ফেরেশতারা এসে তার নাকের কাছে জান্নাতের আতর ছিটায়া দেয়, মৌ মৌ গন্ধে মন ভরে যায়, এমন সুঘ্রাণ আর কোনোদিন কেউ পায় নাই। জান্নাতি ব্যক্তির কাছে এমন সুঘ্রাণ আসবে, আর সে চোখ মেলে তাকাবে, দেখবে যতদূর দেখা যায় সূর্যের আলোর মতো উজ্জ্বল চেহারাওয়ালা ফেরেশতা লাইনে দাঁড়ায়া সবাই তাকে সালাম করছে। নিজেকে সে ভিআইপি ভিভিআইপি ভাবতে থাকবে। এই যে আপনারা এখানে আছেন, এমন যদি হতো যে আপনি এই মাহফিলে ঢুকবেন, এখন এখান দিয়া ঢোকার পথে আপনারে দেখা হুজুরের ওয়াজ শোনা বন্ধ করে লোকজন দিকে তাকাই রয়েছে, কয়েক দল লোক ধান দৌড় চলে গেছে, মুসাফা শুরু করছে। আচ্ছা ধরুন তো এই টাইমে যদি আজকে